গল্প গল্প কোডিং শিখের পক্ষ থেকে আমি শিখিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আবার ফিরে এলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে অনেক গল্প হবে কিনা জানি না, একটি ছোট্ট টিউটোরিয়াল হবে হয়তো আজকে, কিন্তু অনেক মজার একটি কাজ হবে। তো চলুন দেখে আসি আজকের কাজটি কি হবে। আমাদের প্রজেক্ট ফাইলে চলে গেলাম। প্রজেক্ট ফাইল থেকে আমি একটু দেখে আসি কি কি করা হয়েছে। গত পর্বে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এখানে একটি স্ক্রল টপ দিয়ে খুব সহজেই আমরা আমাদের প্রজেক্টটিকে সুন্দর করে সাজিয়ে ফেলেছি। আজকের প্রজেক্টে যেটা হবে সেটা হচ্ছে, দেখুন এখানে মেনুর এক ধরনের সেটআপমেন্ট আছে, মেনু এবং লোগো এটার সাথে মিশে গেছে। যখন এইখানে আসছে তখন মেনু এবং লোগো কিছুটা দেখা যাচ্ছে, কিন্তু মেনু কিন্তু একদম হারিয়ে গেছে। তো এই জায়গা থেকে আসলে পরিত্রাণ পাওয়ার উপায় কি? তার একটাই পরিত্রাণ পাওয়ার উপায়, এখানে যেমন আছে মেনু তেমন থাকবে, যখন এখানে আসবে তখন একটা কালার নিয়ে নিবে, কারণ সাদার সাথে সাদা মিশে যাচ্ছে। তো তখন যেন আমরা আমাদের মেনুগুলোকে খুব সুন্দরভাবে দেখতে পাই। তো এটি আমরা খুব সহজেই করতে পারি jQuery দিয়ে। তো চলুন দেখে আসি কিভাবে করা যায়। প্রথমে আমাদের প্রজেক্ট ফাইলে আজকে আমরা HTML CSS ওপেন করে রাখি। আচ্ছা, HTML CSS ওপেন করে রেখেছে। এবার আমার একটি কাজ করতে হবে। আমি আপনাদের জন্য একটি jQuery ফাংশন তৈরি করে রেখেছে কাজের সুবিধার্থে। ডেফিনেটলি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, চিন্তার কোনো বিষয় নেই। সেটি হচ্ছে এইটি। আমি এতটুকু দিয়ে কিভাবে কাজ করতে পারি চলুন আমি দেখে আসি। এতটুকু কোড আমি কপি করে এইখানে রেখে দিচ্ছি, এই স্ক্রিপ্টের মাঝখানে রেখে দিচ্ছি। এটি হচ্ছে ফর মেনু বিজি চেঞ্জ, অর্থাৎ মেনুর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য। তো আমি এটি করি, ওকে, পেস্ট করলাম। এখানে আমি বুঝিয়ে দিচ্ছি, এটা হচ্ছে উইন্ডো যখন রিলোড হবে তখন স্ক্রল ফাংশন কি কাজ করবে। স্ক্রল ফাংশন যখন উইন্ডো থেকে স্ক্রল টপ ইজ গ্রেটার দেন 550, অর্থাৎ স্ক্রল টপ যখন 551 হবে তখন মেইন মেনুকে আমাদের এখানে কে বসবে, এইখানে বসবে, এইখানে যে আছে অর্থাৎ যেখানে মেনু এবং লোগো আছে সেই আইডিটি বসবে। আমি এখানে বসাচ্ছি, ওকে, মেইন মেনুর এখানে আমি বসিয়ে দিচ্ছি, যেখানে আমার মেনু এবং লোগো আছে আমার প্রজেক্টে, আমি সেই আইডিটি এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, যখন মেইন মেনুর আইডিটা অ্যাড ক্লাস, একটা ক্লাস অ্যাড হবে, সেই ক্লাসটি কি কাজ করবে সেটা আমরা দেখব, এবং এলস অথবা একটা ক্লাস রিমুভ হবে। তার মানে হচ্ছে 550 এর উপর নির্ভর করছে। আপনি যখন স্ক্রল করে ঠিক 551 হবেন, অন্তত 551 হবেন, তখনই একটা ক্লাস অ্যাড হবে। সেই ক্লাসে নিশ্চয়ই কোনো রং কাজ থাকবে। তো চলুন দেখে আসি কিভাবে কাজ করতে হয়। স্টাইলে CSS এ এইখানে আমি একটা ক্লাস নেই, ডট মেনু বিজি নামে একটি ক্লাস নিচ্ছি। সেই ক্লাসে আমি চাচ্ছি, দেখুন আমি চাচ্ছি এই জিনিসটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে, পুরোটার নিচের যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ডকে নিচে যে কালারটা পড়ে, আমি চাচ্ছি এটা সাদা থাকবে না, এটা অন্যরকম হয়ে যাবে। ধরুন আমরা প্রথমেই চাচ্ছি ব্যাকগ্রাউন্ড চাচ্ছি রেড। ওকে, দেখুন আমি এই ব্যাকগ্রাউন্ড চাচ্ছি রেড। এবার দেখি কিছু একটা হয় কিনা। তো চলুন দেখে আসছি স্ক্রল টপ করছি। দেখুন আমি স্ক্রল করে টপ থেকে নিচে নামছি। ওয়াও, তার মানে এটা এখন 551 যখন হয়ে গেছে, মিনিমাম 551 হলেই সেটি একটি কালার ধারণ করবে। দেখুন ওয়াও, জাস্ট তালিয়া হবে। তো আমরা এটা আবার একটু বুঝে আসি প্রজেক্টটা কি নিয়ে হয়েছে। সেটা হচ্ছে, প্রথমেই যে ব্যাপারটা হয়েছে, আমি একটি জাভা স্ক্রিপ্ট লিখলাম। সেটা হচ্ছে উইন্ডো যখন রিলোড হবে স্ক্রল ফাংশন কি কাজ করবে, তার মানে আপনি যখন স্ক্রল করবেন, অর্থাৎ
উইন্ডো থেকে স্ক্রল টপ করলে, স্ক্রল টপ উপর থেকে যদি আপনি যখন স্ক্রল করবেন 550-এর উপরেই হবে। যখন স্ক্রল টপ 550-এর উপরে হবে, স্ক্রল টপ ইজ গ্রেটার দেন 550, তখনই মেইন মেনু, তখনই হচ্ছে মেনু। মেনু কি করবে? মেনু হচ্ছে এই যে মেনু হচ্ছে এই যে লোগো এবং এই মেনুগুলোকে যে ধারণ করছে সে পুরোটার একটি আইডি। আমি দেখে আসি আমাদের প্রজেক্টে যেহেতু আছে, এই যে এই সেকশনে দেখুন একটি আইডি আছে মেনু। এটার মধ্যে কি কি আছে? এটার মধ্যে মেনু আছে, এটার মধ্যে লোগো আছে, এটার মধ্যে যেমন আমাদের লোগোটা এখানে আছে, অর্থাৎ আমাদের মেনুর মধ্যে লোগো আছে। আমি চাচ্ছি যে মেইন আইডিটা সেটি একটা কি করবে, তো চলুন দেখে আসি। আবার যাই, সেই মেনু নামের আইডিটা একটা ক্লাস অ্যাড হবে। তার মানে হচ্ছে এই পুরো জিনিসটা এইভাবে আছে মেইন মেনু, এটা হচ্ছে পুরো আমার মেনু। এই আইডিটার নাম হচ্ছে মেনু। আমি চাচ্ছি এটি যখন স্ক্রল করে আস্তে ধীরে 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 551তেই নামবে। আপনি চাইলে আপনার মতো করে চেঞ্জ করে দিতে পারেন, 600 দিতে পারেন, 700 দিতে পারেন, 400 দিতে পারেন, আপনার উপর নির্ভর করছে। যখন এটি 551 নামবে তখনই এই মেনুতে, যেই মেনু আইডিটাতে লোগো এবং মেনু আছে, সেখানে কি হবে, একটি অ্যাড ক্লাস হবে, একটি ক্লাস অ্যাড হবে। সেই অ্যাড ক্লাসের নাম কি? সেই ক্লাসটির নাম হচ্ছে মেনু বিজি। সেটাতে আমাকে এইচটিএমএল নিতে হয়নি, শুধু সিএসএস এ আমি একটি ক্লাস নিয়েছি এবং সেটাকে তার ব্যাকগ্রাউন্ড দিয়েছি। ব্যাকগ্রাউন্ড কি? রেড। ওকে, দেখুন আপনি ব্যাকগ্রাউন্ড যদি এখানে গ্রিন দেন, যদি আপনি গ্রিন দিয়ে কাজ করতে চাচ্ছেন, দেখুন, বাহ, তার মানে হচ্ছে আমার একটা ক্লাস অ্যাড হবে। সেই ক্লাসটা হচ্ছে এই যে আমি style.css এ যাকে করেছি সেই ক্লাসটি অ্যাড হবে। কখন? যদি স্ক্রল টপ 551-র উপরে হয়। আদারওয়াইজ এলস মেনু থেকে ক্লাসটি রিমুভ হয়ে যাবে। রিমুভ ক্লাস কোনটা? সেই মেইন বিজি। অর্থাৎ আর গ্রিন থাকবে না। কখন? যখন 551 হবে অথবা 550-এর উপরে হবে তখনই ক্লাসটি অ্যাড হবে। আদারওয়াইজ যখন সেটি 549 থাকবে, 549 থাকবে, 400 থাকবে, 200 থাকবে, 100 থাকবে, তখন সেটাতে কোনো ক্লাস অ্যাড হবে না। সেখানে কি হবে? সেখানে হবে রিমুভ ক্লাস মেনু বিজি কে, এই যে গ্রিন, ব্যাকগ্রাউন্ডটা গ্রিন, তখন এটা থাকবে না যখন সেটা 550-এর উপরে থাকবে। যখন সেটা 550-এর নিচে চলে আসবে তখনই ব্যাকগ্রাউন্ডটা এটা আসবে। তো চলুন আমরা কালার নিয়ে একটু কাজ করি আসি। কালারটা হচ্ছে আমি খুব সহজে আমাদের এখানে যেই কালারটি আছে এটি দিয়ে দেই। এটা হচ্ছে আমাদের বেস কালার, তার মানে পুরো এটাতে জুড়ে হয়েছে। ওকে, দেখুন, বাহ, হয়ে গেছে। আপনি চাইলে আপনার পছন্দের মতো কালার ব্যবহার করতে পারবেন। এখানে হোভার, আপনাদের একটা হোম টাস্ক রইলো, হোভারটা কিভাবে ঠিক করবেন। তো এইভাবে আসলে কাজ করা যায়, এইভাবে খুব সহজেই কাজ করা যায়। দেখুন স্ক্রল টপ করলাম এবং খুব সহজেই স্ক্রল টপ করে 550 অথবা তার উপরে আসলে একটি ক্লাস অ্যাড হচ্ছে, আদারওয়াইজ ক্লাসটি রিমুভ হয়ে যাচ্ছে। পুরোটাই আমরা করেছি জাভাস্ক্রিপ্ট দিয়ে, কোডটুকু দিয়ে দেওয়া হবে। বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, বেশি বেশি। আমাদের গল্প শোনার জন্য আপনারা অধীর আগ্রহ থাকছেন, ফেসবুকের গ্রুপে মোটামুটি ঝড় তুলে ফেলছেন। আমরা খুব শীঘ্রই আরো মজার অনেক টিউটোরিয়াল নিয়ে চলে আসবো আপনাদের কাছে। দরজায় করা নাড়লাম, নক নক। ওকে, টাটা, বাই বাই।